হ্যালো বন্ধুরা, নমস্কার। সম্পা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা ঘরোয়া খুব সুন্দর একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। এটা তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো বা এমনি সময়তেও বিকেলবেলায় ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব। আমি এই যে এখানে আটা নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে আটা। আর এখানে মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা আর আলু সেদ্ধ। আমি এখানে এক কাপের একটু বেশি আটা নিয়েছি। তো আমার আটাটা একটু দুই রকমভাবে লাগবে বলে আমি এই জন্য বেশি নিয়েছি। প্রথমে আমি আগে দেখাই, আমি একটা যে গ্রেটার নিয়েছি, এটা দিয়ে আমি আলুটাকে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আলাদা করে আমি আর মাখছি না, কারণ এগুলো দিয়েই আমাকে আলুটা মাখতে হবে। তো এই সেদ্ধ আলু, দুটো সেদ্ধ আলু নিয়েছি। আমি এটা আগে ঘষে নিচ্ছি। এটা করে নিলে পরে কি হয়, আলুটা দানা দানা মতো থাকবে না, সুন্দর গ্রেট হয়ে যাবে একদম। আলুটা আমি এই যে গ্রেট করে নিয়েছি। এখন আলুর মধ্যে যে যে উপকরণগুলো লাগছে আমি দিয়ে দিচ্ছি। মশলা আমি এখানে যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি এই যে এখানে আটাটা নিয়েছি, আটাটা এখন আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুর পুরটার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আর আমি নিয়েছি একটু জোয়ানটা আমি একটুখানি ঘষে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি আটার মধ্যে সব উপকরণগুলো মিশিয়ে দিয়েছি। তো এখন আমি কিছুটা আটা এই বাটিটার মধ্যে আমি তুলে নিচ্ছি। অল্প একটু আমি তুলে নেব। আমি এখানে যে একটু আটা তুলে নিলাম, এই বাদ বাকিটা আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। আটাটা আমি অল্প অল্প করে জল দিয়ে এই যে মেখে নিলাম। একটু ভালো করে একটু প্রেসার দিয়ে মাখতে হবে। আটাটা এই যে আমি নরম করে মেখে নিয়েছি। একদম খুব নরমও হবে না, আবার শক্ত হবে না, এটা বেশ সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন আমি এটা রেখে, আর এই যে আমি এখানে আবার একটু ময়দা সব মশলা মিশিয়ে রেখেছিলাম। এটা আমি এখন একটু অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এরকম হবে।
একদম পাতলাও না, একটু ঘন গাঢ় গাঢ় মতো হবে জিনিসটা। তো আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি পুরটা ভালো করে মেখে নেব। সব কিছু উপকরণ তো দেখলেন দিয়েছি। পুরটা আমার এই যে পুরো মাখা হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। তা এখন আমি এটাকে এখন আমি বেলে নেব রুটির মতো করে। গ্যাসের টেবিলে জায়গা নেই বলে আমি রান্নাঘরের মধ্যে বসে পড়েছি। এই যে আটার আমি দুটো লেচি কেটে নিয়েছি, দুটো এরকম সাইজের করে নিয়েছি। তা এখন আমি একটাকে বেলে নেব। আমি অল্প করে আটা দেব, দিয়ে বেলবো। এই যে একটা আমার গোল করে বেলা হয়ে গেছে, অনেকটা বড় করে পাতলা করে বেলে নিয়েছি। একদম খুব পাতলাও হবে না, মোটাও হবে না। তো এটা রেখে দিলাম। আর একটা আমি একইভাবে বেলে নেব। এই যে আমি এটাকে গোল করে বেলে নিয়েছি। এখন আমি যে পুরটা তৈরি করেছি এটা আমি আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেব। পুরো রুটিটাতে আমি ভালো করে মাখিয়ে নেব এটা পুরটা। এই যে আমি চারিদিকটা ভালো করে পুরটা মাখিয়ে নিয়েছি রুটির সাথে। তো এখন আমি আস্তে আস্তে রুটিটাকে এইভাবে আমি রোল পাকিয়ে নেব। হয়ে গেল এইভাবে আমার রোল। তো এখন আমি এটাকে কেটে নেব। আমি এইভাবে কেটে নেব। এগুলোকে আমি এইভাবে এই যে কেটে নিয়েছি। একটা আমার এই যে হয়ে গেছে, রোল করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি আরেকটাতেও পুর দিয়ে একইভাবে আমি এগুলোকে যে পিস পিস করে কেটে নিয়েছি, সবগুলো আমার কাটা হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি আরেকটু ভালো করে একটু নেড়ে নিলাম। আর এদিকে আমি যে এইগুলো যে বানিয়েছি এগুলোকে আমি এইভাবে একটু চ্যাপটা করে নেব। এই যে আমি চ্যাপটা করে নিলাম। এইবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব। এরকম আমি দুটো তিনটে এরকম ভাবে করে নেব। তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
তেলটা খুব তেতে গেছে। এবার আমি উল্টে দেব, এক পাশ হয়ে গেছে। বাকিগুলো আমি সব এইরকম ভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়, অন্য বাইরে থেকে কিচ্ছু এক্সট্রা কিনতে হয় না। আমার এই আলুর চপগুলো তৈরি হয়ে গেছে, তা এখন আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে সব ভেজে নেব। আমার এই আটা দিয়ে আলু দিয়ে রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে, আটা দিয়ে আলুর চপ। তো আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে অবশ্যই সেইভাবে বানাবেন, খুব ভালো হয় এটা খেতে। এটা হচ্ছে ঘরে যা থাকে সেগুলো দিয়েই হয়ে যায়, এক্সট্রা কোনো কিছু বাইরে থেকে আনতে লাগে না। তা আজকে আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই বাড়িতে সেভাবে বানাবেন, খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই আটা দিয়ে আলুর চপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।